50 টাকা বেশি 20 টাকা করে ছাড় দিছি। 20 টাকা করে ছাড় দিছো আর 5 টাকা করে দেওয়া যায় না? দাও। দুইটা 50 টাকা দেই। সিলেট ভ্রমণের এই পর্বে আমরা যাব ভোলাগঞ্জ সাদা পাথর। আর এই ভিডিওতে দেখাবো কিভাবে সাদা পাথর যাব, নৌকা ভাড়া কত, সিলেট যাওয়ার সঠিক সময় আর সাদা পাথরের সৌন্দর্য। আর একটা কথা, বিছানাকান্দি বা সাদা পাথর কোনো জায়গা থেকেই জিরা কিনবেন না। চলুন এবার শুরু করা যাক। বিছানাকান্দি আর সাদা পাথর যাওয়ার জন্য আমরা সিএনজি নিয়েছিলাম। বিছানাকান্দি শেষ করে ভোলাগঞ্জ সাদা পাথর যাচ্ছি আমরা। আগের ভিডিওতে বলেছিলাম এই দুই স্পটের জন্য আমাদের সিএনজি ভাড়া নিয়েছিল 2500 টাকা। বিছানাকান্দি থেকে গ্রামের মেঠোপথ ধরে আমাদের সিএনজি ছুটে চলছে। এই পথেও যে সাদা পাথর যাওয়া যায় এটা জানতাম না। খুব অল্প সময় লাগে ভোলাগঞ্জ যেতে। ভারতের পাহাড়ও আমাদের সাথেই যাচ্ছে। সিএনজিওয়ালা মামাকে ধন্যবাদ দেওয়া উচিত আমাদের এত সুন্দর একটা পথে নিয়ে যাওয়ার জন্য। সারা রাস্তা আমরা পাহাড় দেখতে দেখতে পৌঁছে গেলাম ভোলাগঞ্জ। এখানে পর্যটকদের অনেক গাড়ি রাখা হয়েছে। আপনারা আসলেও আপনাদের গাড়ি এখানেই পার্কিং করতে হবে। সাদা পাথর যাওয়ার জন্য নৌকা নেওয়ার যে কাউন্টার রয়েছে সেখানে যাওয়ার আগেই আপনি পেয়ে যাবেন সানগ্লাসের দোকান। 100 টাকায় সানগ্লাস পাওয়া যায় এখানে। আবার কিছু সময় 50 টাকাতেও মিলে সানগ্লাস। বন্ধু সাব্বিরের জন্য একটা সানগ্লাস আর রোদ থেকে বাঁচার জন্য রাহাত একটি ছাতাও ভাড়া নিল 80 টাকা দিয়ে। এবার যাব নৌকার কাউন্টারে। এখানে একটি নৌকার ভাড়া হচ্ছে 800 টাকা। আপনি একাও যেতে পারবেন, আবার 8 জনের বেশিও যাওয়া যাবে না। আমরা ছিলাম 3 জন। একটু অপেক্ষা করলে টিম করে নিতে পারবেন, যারা 3 থেকে 4 জন অথবা 5 জন এসেছে। আমরাও সিলেটেরই একজন ভাইকে পেয়ে গেলাম। তারা ছিলেন 4 জন। 7 জনে নৌকার টিকিট নিয়ে চললাম আমাদের গন্তব্যে। এই সিজনটাতে পানি অনেক কম। চারপাশের পানি আর পর্যটকদের দেখতে দেখতে আমরা চলছি সাদা পাথরে। দেখতে দেখতেই আমাদের নৌকা ঘাটে এসে ভিড়ল। নৌকা থেকে নেমে বালির পাহাড় বেয়ে উঠে গেলাম উপরে। নৌকার মাঝে সময় বেঁধে দিল 2 ঘন্টা। 2 ঘন্টা পরেই আপনাকে নৌকার কাছে চলে আসতে হবে। পরে জানলাম আপনি দেরি করে আসলেও সমস্যা নেই। সাদা পাথরে এসে বিছানাকান্দির মতো এতটা হতাশ হইনি, কারণ এখানে পর্যাপ্ত পর্যটক ছিল। এই শীতের ভেতরেও গরমে বেহাল দশা। গরমের হাত থেকে ক্ষণিকের জন্য বাঁচতে ডাব খেয়েই সাদা পাথর মেইন স্পটের দিকে রওনা হলাম। এখানে আপনাকে নেওয়ার জন্য ঘোড়াও আছে। মাত্র 100 টাকায় আপনি ঘোড়ার পিঠে উঠে চলে যেতে পারবেন। কিন্তু রাহাতের চিন্তা ছিল ঘোড়ায় উঠলে রাহাতের ওজনে ঘোড়ার পা ভেঙে যেতে পারে, তাই আমরা পায়ে হেঁটেই চলছি। মেইন স্পটে গিয়ে পর্যটক দেখে মনটা ভরে গেল। এখানে এসে মনে হলো যে একটা পর্যটন কেন্দ্রে এসেছি। এখানে বসার জন্য বা রেস্ট নেওয়ার জন্য চেয়ারের ভাড়া 100 টাকা। আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণের জন্যই। পানি কম থাকায় কেউ এখন আর এখানে বেশি গোসল করে না, যার কারণে লকারগুলো বেশি নেই। দেরি না করে একটি চেয়ার ভাড়া নিয়ে নেমে গেলাম পানিতে। এখানেও পাহাড় বেয়ে নেমে আসছে পানি। পাথরগুলো এতটা পিচ্ছিল ছিল যে পা রাখার সাথে সাথে স্লিপ কেটে চলে যায়। এখানে আসলে ভুলেও বড় পাথরে পা রাখবেন না। রাখলে একটি দুর্ঘটনা, আর একটি দুর্ঘটনা মানে কি এটা আপনারাই ভালো জানেন। পাথরের উপর হাঁটছি আর প্রকৃতিকে উপভোগ করছি। আমার সাথে আপনারাও উপভোগ করুন সাদা পাথরের সাদা ভালোবাসা। পাথরের উপর হেঁটে পায়ের তালু ব্যথা হয়ে গেছে।
এতক্ষণ আমাদের ব্যাগ আর জুতার পাহারায় ছিল সাব্বির। এখন আমরা পাহারায় থেকে সাব্বিরকে পানিতে নামিয়ে দিলাম। এর ভেতরে চলে এলো চিংড়ির চপ বা চিংড়ি ফ্রাই। টেস্টটা দারুণ ছিল। 50 টাকা বেশি 20 টাকা করে ছাড় দিছি। 20 টাকা করে ছাড় দিছো, আর 5 টাকা করে দেওয়া যায় না? না দাও। দুইটা 50 টাকা দিই। এর মধ্যেই আমি মাল আনছি আপনার 1300 টাকার এই যে বিক্রি। আচ্ছা না, মনটা নরম করো, মনটা নরম হইব না, শক্ত। কেনা করে তুমি ইনকাম কি তোমার? এই তোমার হিসাব না দিলে উনি আর দিবেন আমার। ও হিসাব উনি কইরা কত করে নেয় তোমার কাছ থেকে? এই যা বেচতে দিমু সারা দিন 120 টাকা 30 টাকা দিব। আচ্ছা আচ্ছা, তুমি বিক্রি করে দিবা, পরবর্তীতে তোমার হচ্ছে টাকা দিবে। আচ্ছা তুমি দুইটা দাও, আরেকটা দাও। তোমার 40 টাকা, তুমি নাও 100 টাকা। আপনার টাকা আপনি নিন। ওইটা তোমার খুশি হয়ে দিছে, ওটা রেখে দাও, রেখে দাও। ওইটা তোমার, ওইটা তোমার। আর তুমি হিসাব দিও না। বাংলাদেশ সীমান্তের একেবারে শেষের দিকে একটি মসজিদ রয়েছে। এটা সাদা পাথর মসজিদ নামেই চেনে সবাই। এবার আমাদের সাদা পাথর থেকে ফেরার পালা। ফিরতে ফিরতে পেয়ে গেলাম দোকান। তেমন কিছুই কেনার ছিল না। মশলার ভিতরে জিরা পেয়ে কিনে নিলাম। একজন বলল এই জিরা নাকি অনেক ভালো। আমিও ভালো মনে করে নিয়ে নিলাম, সাথে রাহাত সাব্বির দুজনেই নিয়ে নিল। পরে নৌকা পার হয়ে জানতে পারলাম বিশাল বড় মাপের একটা বাঁশ খেয়েছি। এগুলো নাকি জিরা না। পরে মনকে সান্ত্বনা দিলাম, বাঁশ খেলে একা খাইনি, বন্ধুদের নিয়েই খেয়েছি। আর একটা জিনিস দেখে খুব বেশি খারাপ লেগেছে, পর্যটন এলাকা যেন হয়ে যাচ্ছে ময়লার স্তূপ। কিছুই করার নেই, আমরা বাঙালি, ভালো জিনিস আমাদের পেটে ঢোকে না। সবশেষে এবার আমরা নৌকার মাঝিকে কল দিয়ে আমাদের নৌকায় উঠে চলে এলাম এই পারে। দুপুরের খাওয়া দাওয়াটা আমরা এখানেই করব, তাই একটি হোটেলে ঢুকে পড়লাম। হাঁসের মাংসের 3টি প্যাকেজ নিয়ে খাবারের পর্ব শেষ করলাম। হাঁসের মাংস সিলেট 0 পয়েন্ট, গোলাগঞ্জ সাদা পাথর 0 পয়েন্ট হোটেলে হাঁসের মাংস, নদীর ট্যাংরা মাছ হাওরের, তাই না সাব্বির ভাই? আর লেবু ডাউন। এবার সিএনজি নিয়ে সোজা দরগা গেটের দিকে রওনা দিয়ে আমাদের ভ্রমণ শেষ করলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সৃষ্টিকর্তা চাইলে খুব দ্রুতই আসবো সিলেট ভ্রমণের সম্পূর্ণ ভিডিও নিয়ে।